দাঁড়াও দাঁড়াও, তোমাকে কি নতুন করে কথাবার্তা শেখাতে হবে নাকি? আমার বাবার রোজগার নেই? আমার বাবা পেনশন পান না? তোমার কি মনে হয় আমার বাবা মাকে আমি খাওয়াই? শোনো, আমার বাবা যা রোজগার করেন, যা পেনশন পান, আমার বাবা মা খুব ভালো করে থাকতে পারতেন যদি ওনারা আলাদা থাকতেন। আমরা একসঙ্গে থাকি বলে ওনারা একসঙ্গে থাকেন আমাদের সঙ্গে। বরং বাবার টাকা না আমার কাছে লাগে, বুঝতে পেরেছ? বাজে কথা না বলে যাও, কি করণীয় আছে সেটা করো গিয়ে। রান্নাঘরে যাও না, দেখো না এতগুলো মানুষ এসছে, কি করা যায় দেখো না। আর আগের মতো সেদিন নেই গো, যে তুমি আমাকে এক ধমক দেবে আর আমি রান্নাঘরে চলে যাব। প্রসুন্দা, কেন এইভাবে বলছো বলো? রশ্মি বৌদি সত্যি তো জানতো না যে আমরা এতজন চলে আসব। এরপর আবার এতজনের সব রান্না করা হয় নাকি? আমি কিন্তু খাবার অর্ডার করে দিয়েছি দুপুরবেলা। ওবেলা আমি আসতে পারবো না, সুতরাং খাবার এখনই বলা হয়েছে। যে কোনো সময় খাবার চলে আসবে, সুতরাং খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এতক্ষণ তো আমরা এসবই করছিলাম। বৌদি ভাই, দেখো নতুনদার কাণ্ড। কাকা বাবু, আপনার জন্য ধুতি পাঞ্জাবি রয়েছে, ধরুন ধরুন। কাকিমা, এটা আপনার জন্য। সব নতুনদার কাণ্ড। একটা বেনারসি শাড়ি রয়েছে, পরবেন কিন্তু। নতুনদার তো নজরটা সবসময় একটু উপরের দিকে। আমার বাবা এত পারেনি, আমার অত সামর্থ্য নেই। ব্যাগটা দেখাও। ও কাকিমা, একটা ব্যাগ আপনার জন্য। একটা ঘড়ি রয়েছে আপনার। আরে ধরুন ধরুন, এত বছরের বিবাহিত জীবন আপনাদের একসঙ্গে কাটাচ্ছেন, এরকম কি আর দেখা যায় নাকি বলো তো? সেলিব্রেট করতে হবে তো নাকি? একদম একদম। দাঁড়াও, আমি মালাটা নিয়ে আসি। কিন্তু আমি বুঝতে পারছি না, মানে এই পোশাকে মালা বদল হবে? যাও যাও, সাজুগুজু করে এসো, যাও যাও যাও। আচ্ছা আচ্ছা, সে হবে কোন, তোর আগে বস দেখিনি। বাড়িটা কতদিন পরে আবার যেন আনন্দে ভরে উঠেছে। তুমি যে কি হাজার বাক্য দিয়ে বুঝিয়েও আমি তা বর্ণনা করতে পারবো না। না, তুমি এইসব দামি দামি উপহার এনেছো বলে নয়, তুমি খাবারের অর্ডার দিয়েছো বলেও নয়, তুমি একটা অন্ধকার ঘরে আলো এনে দিয়েছো, আলো। কতদিন আমার মেয়ের মুখটা এমন আলো আলো দেখিনি গো। দেখবই বা কি করে? যা ঝড়ঝাপটা ওর উপর দিয়ে যাচ্ছে, তুমি ছিলে বলেই আজ ওর জীবনটা নতুন করে সেজে উঠেছে বাবা। আমি বাবা হয়ে এ কথা অস্বীকার করি কি করে? নতুনদা, তুমি এরকমই থেকো, সারা জীবন এরকম থেকো। তোমাকে বোঝার ক্ষমতা অনেকেরই নেই। যারা বোঝে না, তাই তুমি কোনোদিন বোঝাতেও যেও না। আমি দোষে গুণে সাধারণ মানুষ প্রসন্ন। আমি কখনো আশা করি না সবাই আমায় বুঝবে। কেন বুঝতে যাবে? আর আমি বা আশা করব কেন? আমার বৃত্তটা খুব ছোট প্রসন্ন। আমি চাই সেই ছোট্ট বৃত্তের মানুষগুলো আমাকে বুঝুক, ব্যাস, ওতেই আমার হবে। শুধু আমার একটাই দুঃখ, বুবলাই আমাকে বুঝল না। আমার প্রতি ওর ভালোবাসাও হারিয়ে ফেলেছে। আমি কিন্তু ওকে ভীষণ ভালোবাসি আজও। ও আমার প্রতি ভালোবাসা হারিয়ে ফেলেছে ঠিকই, কিন্তু ওর প্রতি আমার স্নেহ ভালোবাসা আমি হারাতে পারিনি। তোমারও কিন্তু অনেক আগেই পারা উচিত ছিল। যে অপমান ও তোমাকে করেছে, পৃথিবীর অনেক অপমানের থেকেই সেই অপমানটা বেশি। অনেকেই তো অপমান করে, কিন্তু কার অপমান আমি গ্রাহ্য করব আর কারটা করব না, সেটা তো নিজেকেই ঠিক করতে হয়। আর এটাও আমি জানি যে বুবলাই এমন একটা ছেলে যার অপমান তোমাকে আহত করে। সেই জন্য তোমারও অনেক আগেই উচিত ছিল নিজের ভালোবাসার উপর থেকে সরিয়ে নেওয়া। ছাড় বুড়ি, ছাড়। সবকিছু নিজের মনের মতন হয় না রে।
আচ্ছা তুই বুড়ি আমাকে একটা কথা বলতো, তুই তো তোর 3 ছেলে মেয়েকে সমানভাবে মানুষ করেছিস তো, তাহলে তো বড় ছেলে বিগড়ে গেল কেন? লাভ নেই এসব ভেবে, কিচ্ছু লাভ নেই। আমিও তো চেয়েছিলাম সর্বশক্তি দিয়ে আমার মেয়েকে ভালো মানুষ তৈরি করতে, ওর মধ্যে যেন ভালো গুণগুলো তৈরি হোক, সেটা আমি চেয়েছিলাম। তাহলে এরকম মেয়ে কেন হলো বলতো? যে আমার বোনের মেয়ের সঙ্গে যার সম্পর্ক, পৃথিবীতে তাকেই খুঁজে পেল বিয়ে করার জন্য, আর তার মা তাতে ইন্ধন দিয়ে গেল। আমি জানতাম ঠিক আমার নামেই দোষটা দেবে। না না শোনো, তোমার মেয়ে যদি কাউকে নিজে থেকে পছন্দ করেও থাকে, তাতে তো আমি ইনভলভ হইনি, তুমি কেন ইনভলভ হলে? প্রসূনদা ছাড়ো না, দেখো এসব কথা শুনলে তো মিঠিরও খারাপ লাগে। কেন বলছো এসব কথা? বাদ দাও প্লিজ। আরে বাবা, আজকের দিনটা স্পেশাল দিন, আনন্দ করতে হবে তো, এসব কথা ভুলে যাও না। দেখো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু খাবার চলে আসবে, তারপর আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। আর কি হলো, আপনারা এইভাবে দাঁড়িয়ে আছেন? সাজগোজ করে আসবেন তো, আপনার মেয়ে ছবি তুলবে তো। কেন ভুলে যাচ্ছেন, আপনার মেয়ে এখন ফটোগ্রাফার। ওরে বাবা, তাহলে তো আমাকে পড়তেই হবে এসব। চলো গিন্নি, চলো সাজগোজ করে আসি, চলো। ও বাবা, এখন আবার এই ভারী দামি শাড়ি পরতে হবে নাকি? একজন নিজে হাতে করে এত ভালোবেসে দিল, আর তুমি পরবে না মা? তবে নতুনদা কিন্তু এই সমস্ত শাড়িটারির ব্যাপারে এক্সপার্ট নয়, সেই জন্যই তো আমাকে বলেছে করছি আমায় একটু হেল্প করবে। আবার এটাও বলেছে জানো বৌদি ভাই, তোমার বৌদি ভাইকে কিন্তু বলো না, হ্যাঁ বললেই নানান রকম কথা বলবে, বারণ টারণ করো, বলেছে তুমি খালি চলে এসো। হ্যাঁ, সেই জন্য তো সকাল থেকে এইসব কেনাকাটা করে তারপর এলাম। ও কাকিমা, শাড়িটা কিন্তু পরবে, আপনাকে পরলে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, আর দাঁড়িয়ে আছেন কেন, যান না, তৈরি হয়ে আসুন, যান। হ্যাঁ কাকা বাবা, আপনিও যান তৈরি হয়ে আসুন বাবা। সকাল থেকে বেরিয়েছি তো, কিরকম না হাত মুখ কিরকম লাগছে গো গরমের মধ্যে। ও প্রসূনদা, একটু হাত মুখ ধোবো, মানে নিজের বাড়িতে এসে কোথায় হাত মুখ দেবো সেটা জিজ্ঞেস করতে হবে? আরে দেখো, ওই যে ওয়াশরুম, যাও যাও ফ্রেশ হয়ে এসো। আচ্ছা আসছি আমি। মিঠি, একদম ভারী শাড়ি দিদিন কিন্তু একা একা ম্যানেজ করতে পারবে না মনে হচ্ছে, যা একটু হেল্প করে দিয়ে। আমিও সেটাই ভাবছি, দাঁড়াও আসছি। তোমরা তো দেখছি সব ব্যবস্থাই করে ফেলেছো, তাহলে আমি কি করব? না আমাকে ভাবতে হবে যে আমি কি করতে পারি। আচ্ছা নতুন না, বলছিলাম কি এখানে না মিষ্টি মানে রাবড়িটা দারুণ পাওয়া যায়, ওটা আমি দিই? হ্যাঁ থ্যাংক ইউ। আমি বরং ভাগ্নেকে নিয়ে গিয়ে মিষ্টিটা নিয়ে আসি। চলো রাবড়িটা নিয়ে আসি বাবি, চলো আসছি নতুন দা। তোমরা কি চা খাবে? আমি তো চা খাই না। আরে না, আপনাকে আর কষ্ট করতে হবে না। না করার কিছু নয়, আসলে আমি চা খেতাম, বানাবো তাই জিজ্ঞেস করছিলাম। চায়ের কোনো প্রয়োজন নেই। চাটা যখন বানাচ্ছি তখন একটু না হয় খান। দাঁড়া, তাই এসব কাণ্ড করেছো তুমি সকাল থেকে? ভুল করেছি। জানো তো, সব মেয়েরই না মনে কিছু আকাঙ্ক্ষা থাকে, তুমি কি করে সবটা বুঝে যাও বলো তো? আমিও ভেবেছিলাম মা বাবার বিবাহ বার্ষিকীতে হাতে করে কিছু উপহার নিয়ে আসবো, নিয়ে আসতে পারিনি। অথচ তুমি আর আমি কি আলাদা? আমি আনা মানে কি তোমার আনা হলো না? কমলিনী, বাইরের লোকের চোখে আমরা আলাদা হতে পারি, কিন্তু আমাদের নিজেদের কাছে আমরা তো এক, তাই না? আমাকে তুমি নিজের মনের মধ্যে রেখো, দূরে দূরে রেখো না। তুমি আমাকে ঠিক যেমন দেখতে চাও, তোমার মনের মধ্যে ঠিক সেভাবে রেখো। আমি কিন্তু তোমাকে আমার অন্তরে ঠিক সেভাবেই রেখেছি। চিরসখা হে